এটা কয়েকদিন আগের ভিডিও, তো ভিডিওটা আমি শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মেরাদানি ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে রান্না করা হবে আজকে মুরগির কাচ্চি। তো রান্না করছে আমাদের সানি, মানে আমার ননাসের ছেলে। তো ও চলে আসলো 11টার দিকে। আমরা কাটাকুটি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে নিলাম। আর এখান দিয়ে আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, ও বেতনটা দিয়ে এসেছে, এই জন্য আমাকে দেখাচ্ছিল রিসিপ্টটা। আর এখান দিয়ে মশলা রেডি করছিল আর পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিল। আমার ছেলের নাস্তা রেডি করলাম, আর এখন সব মশলা মাখাবে মুরগির মাংস দিয়ে, তো সব প্রসেস করে নিচ্ছে। এখানে পেঁয়াজ বেরেস্তা, আদা রসুন বাটা, পরিমাণ মতো টক দই, তারপর সব ভালো মতো মেখে নিচ্ছে। ভালো মতো মেখে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর এখানে মরিচের গুঁড়া আর সস, জাফরান রং সব মিলিয়ে একবারে মিক্স করে ভালো মতো মেখে নিতে হবে। যেহেতু মাংসটা রান্না করা হবে না, এটা একবারেই ভালো মতো মশলা দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিতে হবে ম্যারিনেট করে। আর এই জন্য এমনভাবে মাখাতে হবে যাতে মাংসের ভিতরে মশলাটা ভালো মতো ঢোকে। তো এখানে তেল পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে আবার ভালো মতো মাখাতে হবে। আর মেন যেটা, সেটা কাঠবাদাম, পেস্তা বাদাম, চীনাবাদাম ভালো মতো ব্লেন্ডার করে নেওয়া হয়েছে। এখানে ভালো মতো আবার মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নিলাম। আর এদিক দিয়ে সাফু কী করছে, সানির দিকে মাখানো দেখছে সানির। তো এখানে আবার মাখিয়ে রাখছি অনেকক্ষণ, আধা ঘন্টা মাখিয়ে রেখেছি। আর এদিক দিয়ে আমার মেয়েকে আলু ছিলতে দেওয়া হয়েছে। সানি আলু ওকে একটা কাজে দিয়ে বসে রেখেছে, তো আলুটা ছিলে নিল। আর এখানে কাবাব তৈরির জন্য আমি রুটি বের করে রেখেছি, আর চিকেনটা ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছে, ছোট ছোট করে একদম গুঁড়া গুঁড়া করে নিচ্ছে। আর এই দেখেন, আর সানি ওর বোনের সাথে কথা বলছে। আর এখানে আলুটাও কাটা হয়ে গেছে, আর আমি এখন এটা ভেজে নিচ্ছি। আর এখন কাবাবগুলোও সানি বানিয়ে ফেললো, তো বিভিন্ন আকারের শেপে বানিয়ে ফেলেছে। আর এদিক দিয়ে পোলার চালটা সিদ্ধ দিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েও গেছে। এখন জালিতে উঠিয়ে রেখেছি, যেহেতু চালটা করা হবে, তো একবারে বসিয়ে দেওয়া হবে, সেজন্য সিদ্ধ করে নিলাম। আর এখানে পাতিলে সব মাংস আর আলু আর যে তেলটুকু ছিল সবই দিয়ে একবারে। আর এখানে গুঁড়া দুধ দেওয়া হচ্ছে, গুঁড়া দুধটা দিয়ে চারপাশে দিয়ে। আর সানি খুব ভালো রান্না করে, এই তো কাঁচামরিচ দিয়ে দিল। আর এখন পোলার চাল যেটা সেদ্ধ করে নেওয়া হয়েছে সেটা দিয়ে, আর দুধের মধ্যে আবার একটু জাফরান রং মিশিয়ে চালে দিয়ে দেওয়া হলো। একটু জাফরান রং গুলিয়ে আবার ছিটিয়ে দেওয়া হলো। এখন এই তো রান্নাটা এখন কমপ্লিট হয়ে যাবে। আর এদিক দিয়ে সানির ওয়াইফ চলে এসেছে, আয়েশা। তো ওর দায়িত্ব ছিল সালাদ কাটার, তো সালাদ কাটছিল। ও একটু দেরি করে এসেছে। ও এখন ওর জন্য আমি শসাটা রেখে দিয়েছিলাম, ও এসে কাটাকাটি করলো। আর এদিক দিয়ে সানি আবার সালাদ তৈরি, মানে রায়তা বানাচ্ছে। রায়তাটাও খুব মজা হয়েছিল, বোরহানির মতো লাগলো এমনি খেতে। আর এই দেখেন এখানে কাবাব রেডি। আর পুরো কাবাবের রেসিপিটা আপনাদের দেখানো হলো না, সেটা আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর এখানে সালাদটাও প্রায় কাটা শেষ। আর এখানে আমি গোসল করে আসলাম, দেখি আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর সাফু বসে আছে। আর এই দেখেন ইশরাত আর সানি দুইজনে কী যেন বলছিল। আর এখানে আমি কাবাবটা এর মধ্যে ভেজে নিলাম। তো কাবাব ভাজাও প্রায় শেষ, আর এখনও আমি বিরিয়ানির ইয়েটা খোলা হয়নি, কাচ্চি বিরিয়ানি। আর এখানে লেবুটা কাটা হয়ে গেছিলো, আমি লেবুটা টেবিলে নিয়ে আসলাম। আর এখানে সানি আবার সালাদটা, মানে রায়তাটা বানিয়ে ফেলছিল। রায়তাটা খুব বেশ মজা হয়েছিল, খালি খেতেও ভালো লেগেছিল, সসটা শুধু। এই তো আমাদের রান্না বান্না কমপ্লিট, রায়তা এই তো। আর এখন কাচ্চিটা সানি বেড়ে দিচ্ছে, একদম দোকানের স্টাইলেও সুন্দর করে বাড়ছে, বেশি বেশি করে। আর এই দেখেন লুক, ফাইনাল লুক। ভীষণ মজা হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। একটু লবণ কম হয়েছিল, পরে সেটা আবার দিয়ে নেওয়া হয়েছে। এই তো সবাই আমরা খেতে বসে পড়েছি, বেশ মজা হয়েছিল কাবাবটা। এখন আমরা সবাই একসাথে খাবো, খাওয়া দাওয়া শেষ করব এখন। এই তো সবাই খাচ্ছে, নিশাত, সানি, আমার ছেলে মেয়ে আবার খাওয়া শেষ হলে ব্যাচে চলে যাবে, তো ওরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পান খাচ্ছি। তো এইসব খাবার খেলে একটু পান না খেলে ভালো লাগে না, তো পান খাওয়া দাওয়ার পালা। এখন বিকেল টাইম, তো নাস্তা টাস্তা রেডি করলাম। দিক দিয়ে আমার চাচাতো বোন আঁচল বিকেলে হঠাৎ করে চলে এসেছে। তো এখন এই তো আঁচলকে আবার খেতে দিলাম, তা আঁচলও বলল বেশ মজা হয়েছে।
এটা আমার চাচি মানে আন্টি, সে তাদেরকে চা দেওয়া হলো। আমরা সবাই, আমি চাটা বানিয়ে নিয়ে আসলাম আর সবাই খাচ্ছিল। আর এখানে বেশ মজা হচ্ছিল, গল্প করছিলাম আমরা। ইশরাত রাসিনের সাথে কি কথা যেন বলছিল সেটা আর মনে নেই। আর আঁচল তো মজা করে খাচ্ছে। তো আমাদের আবার এসব খাবার দাবার একটু বেশি পছন্দ। আর আঁচল সানিকে কি বললো আপনারা নিজেরাই শুনুন। বললাম বিরিয়ানি অনেক মজা হয়েছে, লবণ ভাই সত্যি মজা হয়েছে, এরকম রান্না করলে ডাক দেন। তো সবাই মিলে নাস্তা খাওয়া দাওয়া করলাম আর খুবই মজা করলাম, ভালো লাগলো। সবাই একসাথে হলে আসলে কথা বলতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে। এর মধ্যে তো ধরেন আমার বর নেই, ও তো হজে চলে গেছে, তো সে আমার খোঁজ খবর সবাই নেয়। আর এখানে আমি দেখলাম সানিকে আমার বর ফোন দিয়েছে, তো কথা বলছিল আমার বরের সাথে। তো আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।